বিয়ের পর থেকে দেখছি আমার শ্বশুর শাশুড়ি মা প্রতি শুক্রবার করেই নিরামিষ খান। আর আমার শাশুড়ি মা খুবই কম উপকরণ ব্যবহার করে শুধুমাত্র আলুর তরকারি কিংবা আলু সোয়াবিনের এই তরকারি রান্না করে থাকেন। এই আলুর তরকারিটি আমার কাছে এত বেশি ভালো লাগে যে মা আমার কাছে এলে কিংবা আমি মায়ের কাছে গেলে প্রতিবারই অনুরোধ করি এভাবে রান্না করে দেওয়ার জন্য। খুবই সাধারণ, কিন্তু খেতে লাগে অসাধারণ। আলু রান্নার জন্য আজকে এখানে আমি 1 কাপ মতো সোয়াবিন নিয়েছি। এবারে ফুটন্ত গরম জলের মধ্যে সোয়াবিনগুলোকে ডুবিয়ে রাখবো 15 মিনিট। রান্নার শেষে ব্যবহারের জন্য একটা মশলা রেডি করে নিয়েছি 10 থেকে 12টা গোলমরিচ, 1.5 ইঞ্চি পরিমাণে দারচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ জলে ভিজিয়ে রাখলাম যাতে শিলনোড়ায় বাটতে সুবিধে হয়। এখানে কিছু নতুন আলু নিয়েছি, আর খোসা ছাড়ানোর আগে আমি কিন্তু আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নতুন আলুতে প্রচুর পরিমাণে বালু থাকে। দেখুন সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা বাটিতে জল নিয়েছি। আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নেব আর জলে ডুবিয়ে দেব, এতে করে আলুগুলো কালো হবে না। সব আলুগুলোকে কিন্তু একইভাবে ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এদিকে সোয়াবিনগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এবারে আলতো হাতে সোয়াবিনগুলোকে কষলে কষলে বারবার জল পাল্টে ধুয়ে নেব, এতে করে সোয়াবিনের মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে অথবা বালু থেকে থাকে সেগুলো বেরিয়ে যাবে। বেশ কয়েকবার ধোয়া হয়ে গেলে সোয়াবিনটাকে ভালো করে চেপে জলটা বের করে দিচ্ছি। এখানে একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলের উপরে দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ আর নুন। তেলের উপরে নুন হলুদ দিয়েছি যাতে করে সবগুলো সোয়াবিনের গায়ে সমানভাবে নুন হলুদ ঢুকতে পারে। একটু সময় নিয়ে সোয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, তবে বেশি সময় ধরে ভাজলে কিন্তু সোয়াবিনগুলো শক্ত হয়ে যাবে, যার ফলে ঝোলে দেওয়ার পরেও খেতে আর ভালো লাগবে না। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এবার ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিয়ে সুন্দর কালারের জন্য তেলের উপরে দিয়েছি নুন আর হলুদ। সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি যাতে করে হলুদটা পুড়ে না যায়। আলু ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়েছি, আর তাতে দিয়েছি ফ্রোজেন করে রাখা 1/2 চামচ আদা। আরও দিয়েছি 1/2 চামচ করে হলুদ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। জল ভালো করে একবার ফুটে গেলেই ভেজে রাখা সোয়াবিনগুলোও দিয়ে দেব। এবারে ঢেকে দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন আলুগুলো ভালো করে বয়েল হয়ে গেছে, আর সোয়াবিনগুলোও কিন্তু ফুলে উঠেছে। এই পর্যায়ে প্রথমেই যে মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটাই এবারে দিয়ে দিয়েছি।
মশলাটা দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে বেশ কয়েক টুকরো আলু ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। বেশ কয়েক টুকরো আলু ভেঙে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। রান্নাটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। খুবই সাধারণ এই আলু সোয়াবিনের রেসিপিটি বাড়িতে একবার হলেও যে কোনো নিরামিষের দিনে ট্রাই করে দেখার অনুরোধ রইল। তবে এটি কিন্তু আপনারা শুধুমাত্র ভাত নয়, রুটি, লুচি অথবা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।